ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রাজকুমার হিরানি পরিচালিত, শাহরুখ খান তাপসিপান অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ডাঙ্কি। তো ডাঙ্কির ড্রপ ড্রপ মানে এইরকম একটা ড্রপের পর কিন্তু আরেকটা ড্রপ তারা নিয়ে আসছে, বেসিক্যালি গান, টিজার, ট্রেলার। তো এভাবে তো আজকে কিন্তু ডাঙ্কির ড্রপ 7 এবং ড্রপ 8 দুইটা ড্রপ তারা রিলিজ করছে, দুইটাই বেসিক্যালি গান। তো এই দুটো কিন্তু অডিও ট্র্যাক তারা রিলিজ করছে। তো আমি এখন ডাঙ্কির ড্রপ 8 নিয়ে কথা বলবো, যেটা একটা গান। গানটার টাইটেল ছিল মে তেরা রাস্তা দেখুঙ্গা। তো এই গানটি মিউজিক করছেন কিন্তু প্রীতম, গানটি গেয়েছেন বিশাল মিশ্রা, শ্রেয়া ঘোষাল। তো তাদের কণ্ঠে গানটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং গানটার লিরিক্স করছেন অমিতাভ ভট্টাচার্য। তো গানটার লিরিক্সও কিন্তু খুবই সুন্দর এবং প্রীতমের মিউজিক ছিল। তো সেটা নিয়ে অবশ্য আমি বলতে চাই না, কারণ তার মিউজিক সবসময় সুন্দর এবং এই গানটাতেও তার মিউজিক খুবই সুন্দর ছিল। বিশাল মিশ্রা কিংবা শ্রেয়া ঘোষাল তাদের কণ্ঠে গানটা জাস্ট ফাটাফাটি লাগতেছে। এবং এটি কিন্তু একটা অডিও গান ছিল, মানে অডিও ট্র্যাক। মিউজিক ভিডিও তারা রিলিজ করে নাই, মেবি মুভির কোনো সিন তারা এখনই প্রকাশ করতে চাচ্ছে না, যার কারণে তারা কিন্তু ফুল অডিও গানটা নিয়ে আসছে। এবং মেতেরা রাস্তা দেখুঙ্গা, এটির কিন্তু দুইটা ভার্সন আপনারা শুনতে পাবেন, একটা ফিল্ম ভার্সন এবং আরেকটা জাস্ট তারা ইউটিউবে প্রকাশ করছে, যেটা বিশাল মিশ্রা কিংবা শ্রেয়া ঘোষাল তারা গেয়েছে। এবং যেটা ফিল্ম ভার্সন, যেটা আমরা মুভিটাতে শুনতে পাবো, যেই গানটা মানে মুভি যখন হলে মুভিটা হবে তখন আমরা যে গানটা পাবো, তো সেটা গেয়েছে সাদাফ ফারিদি এবং আলতামাশ ফারিদি। তো সাদাফ ফারিদি কিংবা আলতামাশ ফারিদি, তো এই দুজন কিন্তু যে ফিল্ম ভার্সন সেটা গেয়েছে। এবং আহ, আরেকটা যে আহ, তারা ইউটিউবের জন্য গানটা করছে, যেখানে বিশাল মিশ্রা কিংবা শ্রেয়া ঘোষাল, তো তাদের সঙ্গেও কিন্তু এই দুইজন সেই গানটাতেও কণ্ঠ দিয়েছে। তো অবভিয়াসলি আমার কাছে কিন্তু ফিল্ম ভার্সনটা অত ভালো লাগে নাই, কিন্তু আহ, যেটা আমরা ইউটিউবে অ্যাভেলেবল শুনতে পাচ্ছি, তো সেই গানটা কিন্তু খুবই সুন্দর ছিল। বিশাল মিশ্রা আর শ্রেয়া ঘোষাল জাস্ট ফাটিয়ে দিয়েছে তাদের কণ্ঠ, মানে এত সুন্দরভাবে তারা গানটি গেয়েছে এবং প্রীতমের মিউজিক জাস্ট অসাধারণ ছিল। তো দুইটা গানই শুনলাম, গানটা খুবই সুন্দর ছিল, লিরিক্যালি গানটা বেশ ভালো। গানটা শুনতে বেশ মজা লাগতেছে এবং কোথাও গিয়ে মুভিতে যখন এই গানটা আসবে তখন দর্শক আরও ইমপ্রেস হয়ে যাবে, দর্শকের কাছে এই গানটা আরও বেশি ভালো লাগবে। যদিও এখন অডিও গান অনেকেই শুনবে না, অনেকের কাছে ভালো লাগবে না, বেসিক্যালি এই জিনিসটা হয়। বেসিক্যালি প্রত্যেকটা মুভির ক্ষেত্রে যখন অডিও গান রিলিজ করা হয় তখন আমরা দেখতে পারি যে সেই গানটা খুব একটা ভালো দর্শকের কাছে লাগে না, কিংবা দর্শক সেই গানটা খুব বেশি শোনে না। কিন্তু যখন মিউজিক ভিডিওর সঙ্গে মুভি রিলিজ হবার কিছুদিন পরে গানটা আসে, তখন কিন্তু প্রত্যেকটা দর্শক গানটা এনজয় করে, গানটা তাদের পছন্দ হয়। তো এই জিনিসটা তারা যখন হলে বসে গানটা শুনতে পাবে তখন অবশ্যই অবশ্যই ভালো লাগবে। কারণ আহ, এটা রাজকুমার হিরানির মুভি, এখানে গান খুবই সুন্দর ছিল। আর এই গানটা আমার খুবই ভালো লাগছে, গানটা আমি বেশ কয়েকবার শুনছি, খুবই সুন্দর একটা গান। তো যাই হোক, ড্রপ 7 এবং ড্রপ 8 আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।